আসসালামু আলাইকুম। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট ফ্লাইট কার্যক্রম চালু থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে দুবাই এয়ারপোর্ট সহ পুরো গালফ অঞ্চলের ফ্লাইট ব্যবস্থায়। সর্বশেষ তথ্য অনুযায়ী দুবাই বিমানবন্দর খোলা রয়েছে এবং ফ্লাইট চলাচলে অব্যাহত আছে। তবে বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট সূচিতে নিয়মিত পরিবর্তন আনছে এবং যাত্রীদের আগে থেকেই সতর্ক করে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্লাইটগুলো পুরোপুরি বন্ধ না হলেও আগের মতো স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না। অনেক এয়ারলাইন সীমিত সংখ্যক ফ্লাইট চালু রেখে এবং অনেক রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক রুটগুলো পরিবর্তন বেশি দেখা যাচ্ছে, কারণ কিছু দেশের আকাশসীমা এখনও ঝুঁকিপূর্ণ বা আংশিকভাবে সীমিত রয়েছে। এই কারণে অনেক ফ্লাইটকে ঘুরিয়ে অন্য রুট দিয়ে চালানো হচ্ছে, যার ফলে অনেক বেশি লাগছে সময় এবং অনেক ক্ষেত্রে দেরিও হচ্ছে। এদিকে 24শে মার্চের আপডেট অনুযায়ী বেশ কিছু এয়ারলাইন যাত্রীদের নতুন সতর্কতা জারি করেছে। বিশেষ করে ইন্ডিগো এর মতো এয়ারলাইন্স জানিয়েছে যে যে কোনো সময় হঠাৎ করে ফ্লাইটের সময় পরিবর্তন হতে পারে বা বাতিলও হতে পারে। একই সাথে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে তারা সীমিত পরিসর হলেও ফ্লাইট চালু রেখেছে এবং নির্ধারিত দিনে প্রায় 24টি ফ্লাইট পরিচালনা করছে। এতে বোঝা যাচ্ছে ফ্লাইট চালু থাকলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং যাত্রীদের সবসময় আপডেট দেখে চলছে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স নিরাপত্তাজনিত কারণে দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। যেমন এয়ার ফ্রান্স ঘোষণা দিয়েছে যে তারা নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত দুবাইয়ের ফ্লাইট স্থগিত রাখবে। এই ধরনের সিদ্ধান্তগুলো দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে এখনও ঝুঁকিপূর্ণ পুরোপুরি কাটেনি এবং অনেক এয়ারলাইন্স সতর্ক অবস্থানে রয়েছে।